আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের তো আমিও ভালো আছি। আজকে মতো ডিউটি শেষ, মার্কেট থেকে বাসায় যাচ্ছি। তো যেহেতু বাসায় যাচ্ছি, আমার সাথে আমার এক ইউটিউবিয়ান ভাই আছে, ওই গাড়ি চালাচ্ছে আর আমি পাশের সিটে বসে আছি। ভাবছি আপনাদের সাথে একটু কথাবার্তা বলি এবং আপনাদের সাথে একটু সময়টা শেয়ার করি। তো এই কারণে আজকের এই ভিডিওটা, যে যেখান থেকে দেখছেন আপনারা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকে মার্কেটে গেছিলাম, সেটা মার্কেট শেষ করে একটা তলব ছিল, যেটা আমরা ডেলিভারি বলি। সেই আমাদের বাংলাদেশে যেটাকে আমরা হোম ডেলিভারি বলি, এরকম একটা হোম ডেলিভারি ছিল। তো হোম ডেলিভারিতে যাওয়ার পথে, এটা রিয়াদ সিটির বাহিরে। তো রিয়াদ সিটির বাইরে যেহেতু ভাবছিলাম যে জ্যামজট মনে হয় খুব কম হবে, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা আসলে, যেহেতু বিকাল 5টা 5:30 সময়, তখনকার কিন্তু অফিসিয়াল যেই যারা জব করে, তারা সবাই মোটামুটি অফিস শেষ হয়ে যায় 5টা বাজে। আর যেহেতু সবার অফিস একসাথে শেষ হয়, তো রাস্তায় জ্যাম থাকবে, এটাই স্বাভাবিক। কারণ একটা মানুষের জন্যই কিন্তু একটা গাড়ি। তো এমন যদি চিন্তা করেন, 100 মানুষের জন্য 100 গাড়ি, আর 100 মানুষ যেই জায়গা আপনার আহ, দখল করবে, তার চেয়ে ডবল জায়গা কিন্তু গাড়ি দখল করে। তো এই কারণে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে। আর আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, রাস্তাটা কিন্তু হাই রোড না। এই রাস্তাটার স্পিড ছিল অনলি 90। তো যেহেতু 90 স্পিড, প্রত্যেকটা গাড়ি খুব স্লো মোডে যাচ্ছে। আর স্লো মোডে না গেলে তো বুঝেনি, একটা ক্যামেরা যদি চলে আসে একটু ওভার স্পিডের কারণে, তাহলে এটা আসলে প্রত্যেকটা ড্রাইভার নিজের থেকে জরিমানাটা দেওয়া লাগে। তার মধ্যেই গরমটাও অনেক বেশি। যেহেতু গরমটা অনেক বেশি, চিন্তা করলাম যে কি করা যায়। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তাটা কিন্তু মোটামুটি ফ্রি ছিল, অতটা জ্যাম ছিল না। যতটা জ্যাম হলে বিরক্ত লাগে এবং বিরক্ত লাগতো, মোটামুটি ফ্রি ছিল। আর আমাদের অপোজিটে যে রাস্তাটা, রাস্তাগুলো তো ওয়ান বাই রাস্তা, তো ওই কারণে আমাদের যে রাস্তাটা, এটা ফ্রি ছিল যাওয়ার সময়। কারণ সবাই তো অফিস থেকে বাসায় যাচ্ছে এবং শহর থেকে শহরের বাইরে বাইর হচ্ছে। তো যেহেতু শহর থেকে শহরের বাইরে বাইর হচ্ছে, তো শহরের ভিতরে ঢুকতে রাস্তাগুলো একটু জ্যাম কমে ছিল। আর শহর থেকে যে গাড়িগুলো বাইর হচ্ছে, তখনকার রাস্তাগুলো অনেক জ্যাম ছিল। এই যে দেখেন, আমাদের সামনে কিন্তু খুব কম গাড়ি, কিন্তু ওই পাশের রাস্তাটা মোটামুটি ফিল আপ করা আছে, এবং সামনের দিকে আরো বেশি জ্যাম। তো এই জিনিসগুলো হয়তো আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যটা এতটুকুই, যে আমাদের দেশটাকে নিয়ে যারা বলেন যে হয়তো আমাদের দেশের কালচারে জ্যাম জট এটা সেটা যায় ঝামেলা বহুত কিছু, না, বিষয়টা এমন না। বিষয়টা আসলে সব দেশে ভালো খারাপ আছে, আর এই ভালো খারাপ নিয়েই কিন্তু পৃথিবী। আর যাহারা মনে করেন যে না, শুধু ভালো নিয়ে পৃথিবী কিংবা শুধু খারাপ নিয়ে পৃথিবী, বিষয়টা এমন হতেই পারে না। কারণ ভালো মন্দ নিয়ে পৃথিবী। আর আমরা যেহেতু মানুষ, ভালো মন্দ নিয়েই আমাদের চলাফেরা চালাতে হবে, এবং সামনের দিকে আমাদের জীবনমান উন্নয়নের জন্য অগ্রসর হতে হবে, এটাই স্বাভাবিক। তো এভাবেই দেখতে দেখতে কিন্তু আমরা এই রোড থেকে বের হয়ে আরেকটা রোডে চলে আসলাম। যেহেতু আমরা যে কাস্টমারের বাসায় যাব, ওই কাস্টমারের বাসার কাছাকাছি চলে আসছি। তো এই কারণে আমরা আর যে রোডটাতে ছিলাম, এই রোডে থাকতে পারিনি। অন্য রোড দিয়ে আবার লোকেশন যেদিকে দেখাচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি। তো দেখতে থাকেন সৌদি আরবের রাস্তাঘাটগুলো কেমন হয় এবং রাস্তাঘাটগুলো কেমন হওয়া উচিত। আর আপনারাও নিশ্চয়ই এই দেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন, যে সৌদি আরবের কোনটা আপনার পছন্দ হয়, কোনটা অপছন্দ। এটা আপনার আমাদের সাথে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন। তাছাড়া আমরা এই তো চলে আসছি, আমাদের মনে হয় আর 4-5 মিনিট লাগতে পারে যে কাস্টমারের বাসা। তো এই কারণে চিন্তা করছি যে
কাস্টমারের বাসার পাশাপাশি যেহেতু চলে আসছি, তো ভিডিওটা আসলে এখানে সমাপ্তি করে দিয়ে লোকেশনটা একটু দেখি। লোকেশনটা না দেখলে কিন্তু দেখা গেছে যে আবার রাস্তা হয়তো উলটপালট হয়ে যেতে পারে। আর রাস্তা যদি উলটপালট হয়ে যায় তাহলে তো আমাদের সময় অপচয় হবে, আর সময় অপচয় হলে তো দেখা গেছে আমাদেরই লস। তো লসের বাগি তো আসলে জেনে শুনে কেউ নিতে চায় না। তো এই কারণে আর লসটা করতেও চাই না, তবে তার মাঝেও পাকে পাকে বিশাল আকারের লস হয়ে যায়। এটা আল্লাহ তালার একটা সিস্টেম এবং রেজুলেশন, এভাবেই হয়। ঠিক আছে, মানুষের জীবন উঠানামা থাকবেই আর থাকেই, এটাই স্বাভাবিক। তো যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং দেখছেন, আপনারা আপনাদের মতামত প্রকাশ করবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব এবং যারা আছে আপনাদের সাথে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ, আজকে এখানে সব ভালো থাকেন।